গুড ইভিনিং। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম। তো দুটো আম নিয়েছি, ন্যাংরা আম। তো আমি আমটা দিয়ে তোমাদের জেলি করে দেখাবো, মানে জ্যাম, ম্যাঙ্গো জ্যাম। তবে এই আমের কালারটা, ন্যাংরা আমের কালার, মানে কালারটা কিন্তু একটু প্যানসে টাইপের হয়, তবে হালকা একদম। আর তোমরা চাইলে এটা যদি তোমরা কি বলে হিমসাগর আম দিয়ে করতে পারো, তাহলে কালারটা বেশি, মানে বেশ কালারফুল হয় দেখতে, দারুণ লাগে দেখতে। তো আমি আমটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর যতটা আমের পাল্প ততটাই চিনি দেবে, একদম সম পরিমাণে, ইস্টু 1:1 করে দেবে। দিয়ে এটাকে ভালো করে জাল করে নেবে। আর নামানোর আগে একটুখানি ভিনিগার দেবে, যাতে একটু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো যাই হোক, আমি অল্প করেই করেছি, বেশি দিন যাবে না, 3-4 দিনে শেষ হয়ে যাবে। তো এই যে এরকম যখন দেখবে টপ টপ করে পড়ছে, ভাববে হয়ে গেছে, এবার ভিনিগার দিয়ে আর একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে। নিয়ে ব্রেড দিয়ে পরিবেশন করবে, দারুণ লাগে খেতে। টাটকা টাটকা গরম গরম জ্যাম খেতেও কিন্তু সুন্দর। আর রেখে দেবে, এইভাবে করেও খেতে ভালো লাগে। ম্যাঙ্গো জ্যাম, এখন ম্যাঙ্গো বাজারে প্রচুর, না কিনে খেয়ে এভাবে বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। আর ব্রেডের সঙ্গে তো খুব ভালো লাগে। এছাড়া তোমরা রুটি পরোটা দিয়েও খেতে পারো। তো এই যে আমি যেভাবে প্রসেসে বানিয়েছি, একদম ইজি প্রসেস, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর ম্যাঙ্গো সিজনে তো ম্যাঙ্গো, সব কিছুতেই ম্যাঙ্গো, তাই না? তো আমার প্রিয় জিনিস, তোমরা একবার করে খেও।